নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব অভিমন্যুর পুত্র পরীক্ষিতের পরিচয়। পরীক্ষিত কে ছিলেন, তার জন্ম, জীবন এরই বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। পরীক্ষিত ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ছিলেন কুরু বংশের শেষ মহারাজ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের উত্তরসূরি। তার জন্ম, জীবন, রাজত্ব ও মৃত্যু মহাভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। তার শাসনকালেই ঘটে বিখ্যাত শ্রীমদ্ভাগবত পুরাণের কাহিনী। আজ আমরা এই মহান রাজপুরুষের বিস্তারিত পরিচয় তুলে ধরব। জন্ম ও বংশ পরিচয়। পরীক্ষিত কুরুবংশের একজন গৌরবময় রাজপুত্র ছিলেন। তার পিতা ছিলেন অভিমন্যু, যিনি অর্জুন ও সুভদ্রার পুত্র। কৌরব পাণ্ডবদের যুদ্ধের সময় অভিমন্যু মাত্র 16 বছর বয়সে কৌরবদের চক্রান্তে নিহত হন। সেই সময় অভিমন্যুর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন এবং তার গর্ভে থাকা সন্তানই ছিলেন পরীক্ষিত। যুদ্ধ শেষে যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, তখন সেই অস্ত্র উত্তরার গর্ভে থাকা পরীক্ষিতকে লক্ষ্য করে ধেয়ে আসে। কিন্তু শ্রীকৃষ্ণ তার দিব্যশক্তিতে সেই অস্ত্র প্রতিহত করেন এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা পান। এই কারণেই তাকে পরীক্ষিত নাম দেওয়া হয়, যার অর্থ যে মাতৃগর্ভে ঈশ্বরের দ্বারা রক্ষা পেয়েছে। রাজাভিষেক ও শাসনকাল। যখন যুধিষ্ঠির সন্ন্যাস গ্রহণ করেন, তখন পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে বসেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা। তার রাজত্বে সত্যযুগের মতো শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছিল। তিনি কেবলমাত্র শাসনকার্যেই দক্ষ ছিলেন না, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতিও তার ছিল গভীর অনুরাগ। তার রাজত্বে ভারতবর্ষে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। কুরুক্ষেত্র যুদ্ধের পর যে ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা তিনি পুনরায় সুসংহত করেন। কালীয় পুরুষের প্রবেশ ও পরীক্ষিতের অভিশাপ। পরীক্ষিতের রাজত্বকাল ছিল কলিযুগের সূচনাকাল। কলি যখন পৃথিবীতে প্রবেশ করে, তখন সে গো ও ব্রাহ্মণদের অত্যাচার করতে শুরু করে। কিন্তু পরীক্ষিত ছিলেন অত্যন্ত বলশালী ও ধর্মপরায়ণ রাজা, তাই তিনি কলিকে শাস্তি দিতে উদ্যত হন। কলি তখন তাকে অনুরোধ জানায় যে সে কোথাও তো বাস করতে চাইবে। পরীক্ষিত তখন কলিকে 4টি স্থানে বসবাসের অনুমতি দেন। 1. যেখানে জুয়া খেলা হয়। 2. যেখানে মদ্যপান করা হয়। 3. যেখানে অনৈতিক সম্পর্ক থাকে। 4. যেখানে পশুবধ হয়। কিন্তু কলি আরও একটি স্থান চায়, যেখানে সে নির্ভয়ে অবস্থান করতে পারে। তখন পরীক্ষিত তাকে স্বর্ণে অবস্থান করার অনুমতি দেন। এই কারণে কলিযুগে সোনা ও সম্পদের মাধ্যমে কলির প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে। একদিন এক শিকার অভিযানে রাজা পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে এক ঋষির আশ্রমে প্রবেশ করেন। সেখানে ঋষি শমিক গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন এবং রাজা পরীক্ষিত তার কোনো সাড়া না পেয়ে ক্ষুব্ধ হন। ক্ষিপ্ত হয়ে তিনি মৃত সাপ তুলে ঋষির গলায় রেখে দেন। ঋষির পুত্র শ্রোণিঙ্গী এই ঘটনা জানতে পেরে ক্রোধে পরীক্ষিতকে অভিশাপ দেন যে 7 দিনের মধ্যে তক্ষক নাগ এসে তাকে দংশন করবে। পরীক্ষিতের মৃত্যু ও শ্রীমদ্ভাগবত শ্রবণ। অভিশাপ পাওয়ার পর পরীক্ষিত ভীষণ অনুতপ্ত হন।
তিনি সমস্ত দায়িত্ব পুত্র জনমেজয়ের হাতে অর্পণ করে গঙ্গার তীরে চলে যান এবং শ্রী শুকদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত পুরাণ শ্রবণ করেন। এই 7 দিনের মধ্যে তিনি আত্মজ্ঞান লাভ করেন এবং আত্মার মুক্তির জন্য প্রস্তুত হন। 7ম দিনে তক্ষক নাগ এসে তাকে দংশন করে এবং রাজা পরীক্ষিত পার্থিব দেহ ত্যাগ করেন। পরীক্ষিত ছিলেন এক ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল রাজা। তার জীবন কেবল এক শক্তিশালী রাজত্বের চিত্রই নয়, এটি শিক্ষা দেয় কিভাবে জীবনকে ধর্মময় ও আত্মজ্ঞানময় করে তোলা যায়। তার রাজত্ব কলির প্রভাবে পরিবর্তিত হলেও তার আদর্শ যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।